নমস্কার বন্ধুরা। তো আজকে আমি 2 টাকার কয়েন সম্বন্ধে আপনাদেরকে বলবো। 2 টাকার যে সকল দামি কয়েনগুলো যেগুলো রয়েছে তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি দামে বিক্রি হয় সেই কয়েনটি সম্বন্ধে আজকে আপনাদেরকে বলবো। এবং সেই কয়েনগুলো যদি আপনারা কালেকশন করতে পারেন তাহলে কিন্তু আমরা মোটা অঙ্কের টাকায় আমাকে বিক্রি করতে পারবেন বা যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন। তো আমার কাছে দেখতে পাচ্ছেন প্রচুর কয়েন পড়ে রয়েছে। এই দেখুন আমার কাছে প্রচুর কয়েন পড়ে রয়েছে এবং প্রচুর কয়েন, সব কয়েন যে বিক্রি হয় তা নয়। কিছু কিছু কয়েন তার মধ্যে আছে যেগুলো বিক্রি হয়, আর কিছু কিছু কয়েন যেগুলো কপার নিকেলের কয়েন যেগুলো হচ্ছে কেজি হিসাবে বা পিস হিসাবে বিক্রি হয়। তো আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন এই ধরনের কয়েন। ধরুন এই 2 টাকার একটা কয়েন, এই যে সর্দার বল্লভভাই প্যাটেল এই একটি কয়েন, এটা কলকাতা মিন্টের কয়েন। তো এই কয়েনটি কোন মিন্টের রেয়ার? তারপর এই একটি কয়েন দেখুন, এটা কোনটা, এটা কেন রেয়ার কি রেয়ার না? এই একটি কয়েন, এটা রেয়ার কিনা রেয়ার না, সবই আজকে আপনাদের কাছে বলবো। তার মধ্যে আরেকটা দামি কয়েন যেটা হয় সেটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন, কোন সালের রেয়ার সেটা আমি বলবো। এই নেতাজির যে কয়েনটি দেখছেন সেটা কোন সালের রেয়ার। এবং অনেকেই ভাবে যে এই কয়েন থাকলেই হয়তো আমার পুরাতন কয়েন থাকলেই হয়তো দামে বিক্রি হবে এবং বিশাল টাকা দামে বিক্রি হবে। না বন্ধুরা, কয়েন থাকলেই যে দামে বিক্রি হবে তা না। কয়েন মধ্যে তার মধ্যে মাপও মিলতে হবে, সালও মিলতে হবে, তবেই সেই কয়েনটা রেয়ার হবে, রেয়ার পর্যায়ে পড়ে। আগে আপনাদেরকে দেখাবো কোন কয়েনটা দামি কয়েন এবং কোনটা কম দামি। এই একটি 2 টাকার কয়েন দেখুন, এই কয়েনটিও অনেকে ভাবে যে বিশাল টাকা মূল্য। তো কোন কয়েনটি আপনাদের কাছে সবচেয়ে দামি সেটাই আজকে বই থেকে আজকে দেখিয়ে দেবো যে কোনটা সবচেয়ে রেয়ার আর কোনটা রেয়ার না। তো এই কয়েনগুলো যেগুলো আমরা ভদ্রলোক যারা যারা আসে তারা কমন কয়েন হিসাবেই আমাদের কেজি হিসাবে বা পিস হিসাবে বিক্রি করা হয়। আপনারা যদি মনে করেন যে এই কয়েন হয়তো দামে বিক্রি, অনেকেই ভাবে যে পুরাতন কয়েন থাকছেই মানেই অনেক দামে বিক্রি হয়। না বন্ধুরা, পুরাতন কয়েন থাকলেই যে দামে বিক্রি হবে তা না। কয়েনের ওপর সাল মিলতে হবে, সাল মিলতে হবে। তার মিন্ট বা কোন সাল থেকে কোন মিন্ট থেকে ছাপানো হয়েছে তার উপর ডিপেন্ড করবে। তারপর কন্ডিশান, কী কন্ডিশানে কয়েনটা আছে সেই কন্ডিশানের উপর ডিপেন্ড করে কিন্তু দামে বিক্রি হয়। আজকে কয়েনটা দেখাবো, লাখ টাকারও কয়েন, এই 2 টাকার কয়েনের মধ্যে লাখ টাকাও পাওয়া যায়, সেই রকম একটা কয়েন আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন, ভিডিওগুলো স্কিপ করবেন না, ভিডিও স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো প্রথমেই আপনাদেরকে দেখাবো, বই থেকেই আগে দেখাই। দেখুন এই যে কয়েনগুলো আপনাকে বই দেখতে পাচ্ছেন, এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কমন ক্যাটাগরির কয়েন, এগুলো কিন্তু দামে বিক্রি হয় না বন্ধুরা। আপনারা ভাবছেন যে সব কয়েন থাকলে বিক্রি হবে, তা না। তারপর এই একটি কয়েন, এই 2 কয়েন দেখাচ্ছি, এইগুলো কন্ডিশন আপনার যদি ইউএনসি কন্ডিশন থাকে তাহলেই কিন্তু আমরা বিক্রি করতে পারবেন। না তো আমার কাছে দেখুন এই একটি কয়েন, এই দেখালাম আমি এর আগে, এই যে এই কয়েনটা কিন্তু দামে বিক্রি হয় না বন্ধুরা। আপনারা ভাবছেন যে এই কয়েনটা আমরা দামে বিক্রি করবেন, তা না। এগুলো আপনার বইয়ের যে দাম দেওয়া রয়েছে সেই দামে কোনো মতেই বিক্রি হয় না বন্ধুরা। আপনারা যে কোনো জায়গায় আমার কাছে বা যে কোনো এক্সিবিশন বা কোনো জিপিওতে যান, দেখবেন যে এই কয়েনগুলো দামে বিক্রি করবে না। তো যেগুলো দামি সেগুলো আপনাদেরকে আজকে বলবো কোনটা দামি। যেমন এই একটি কয়েন আপনার সামনে দেখাচ্ছি, তো এই কয়েনটি এটা কিন্তু রেয়ার না। এই যে দেখুন, বইতেও দেখলে বুঝতে পারবেন যে রেয়ার না। তো যেটা 1000 টাকার উপরে বিক্রি হয় সেইগুলোই রেয়ার কয়েন হিসাবে বিক্রি হয়। যেমন এই কয়েনটি বিক্রি হয়, দামে বিক্রি হয়, কিন্তু কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। নর্মাল কন্ডিশন দেখছেন 100 টাকা ভ্যালু আছে ক্যালকাটা মিন্টের। বোম্বে রেয়ার, ক্যালকাটাও রেয়ার, কিন্তু ক্যালকাটাটা চলে, বোম্বেটা চলে না। এবার ক্যালকাটার মধ্যে যদি ইউএনসি কন্ডিশন থাকে তাহলে কিন্তু আমরা দামে বিক্রি করতে পারবেন, নর্মাল কন্ডিশনে আমরা কিন্তু বিক্রি করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তো এই একটি কয়েন দেখুন রেয়ার বইতে দেওয়া রয়েছে। রেয়ার থাকলে কিন্তু আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। কন্ডিশন যদি আপনার জেম কন্ডিশন হয় তাহলেই কিন্তু আপনার এই যে দেখছেন ইউএনসি কন্ডিশনে 1200 টাকা, সেই 1200 টাকার একটু কম বেশি হয়তো দামে আমরা বিক্রি করতে পারবেন। এরপরে যেটা দেখাবো এই নেতাজির যে কয়েনটি, নেতাজি সুভাষচন্দ্রের কয়েনটি, সুভাষচন্দ্র বোস যে কয়েনটি, এই কয়েনটি 1996 সালের কয়েন। 1996 আমাদের কাছে নর্মাল মানুষের কাছে কিন্তু এই 97 কয়েনটাই থাকে। দেখুন 97 কয়েন, 96 কয়েন লাগবে, 96 দেখুন 96 কয়েন দেওয়া রয়েছে। 96 কয়েন যদি আপনারা আনতে পারেন, দেখছেন 4000 থেকে বইতে দেওয়া হয়েছে, 4000 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। আমরা বন্ধুরা আপনাদের কাছে এই 96 যদি কয়েন থাকে অনায়াসে আমার কাছে বিক্রি করতে পারবেন, ভালো দামে বিক্রি করতে হবে। বইয়েতে যেটা দেওয়া রয়েছে 4000, আমরা কিন্তু সেটা 5000 টাকা কিনি। কারণ বুঝতে পারছেন বইয়ের দামের সঙ্গে আমাদের কোনো মিল খায় না। মিনিমাম 5000 টাকা দিয়ে শুরু হয়, তারপর বিক্সটা দামে বিক্রি হয়। বন্ধুরা আপনারা যদি এই কয়েনটি থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বল্লভভাই প্যাটেল। আপনাদের বল্লভভাই প্যাটেল, এই যে আমার এর আগে প্রথমেই দেখাচ্ছিলাম যে বল্লভভাই প্যাটেল, দেখুন এই একটা বল্লভভাই প্যাটেলের কয়েন এসেছে দেখাচ্ছি, এই যে জুম করে দেখুন, বোম্বে মিন্টের কয়েন। দেখুন বোম্বে মিন্টের আমার বইতে কত দেওয়া আছে, 150 টাকা। স্কেয়ার কয়েন, ফাইন কন্ডিশনে 20 টাকা, কিন্তু আমরা এইগুলো 20 টাকা মার্কেটে বিক্রি হয় না। এই কয়েন মার্কেটে এই কয়েন বিক্রি হয় না। এই কয়েন আমি খুব বেশি হলে 7 থেকে 8 টাকা দাম, 10 টাকার ম্যাক্সিমাম দেখতে পারেন, এর বেশি পাবেন না। তো যেটা এই কয়েনের মধ্যে যেটা দামি সেটা হচ্ছে নয়ডা মিন্টের। দেখুন নয়ডা মিন্টের কয়েন, গোল্ড ডট থাকবে, শালের তলায় গোল্ড ডট থাকবে। যদি ইউএনসি কন্ডিশন হয় দেখছেন বইয়ের দাম 2000 টাকা দাম রয়েছে, ফাইন কন্ডিশনে 100 টাকা। আপনারা যেরকম কন্ডিশন নিয়ে আসবেন সেই অনুযায়ী বিক্রি হবে। আচ্ছা নেতাজির কয়েন অনেকেই, আমি এর আগে বলি 96 কয়েন ছাড়া 97 বিক্রি হয় না। 97 একটা মিন্টে যেটা বিক্রি হয় সেটা হায়দ্রাবাদ মিন্ট। আপনারা ভালো করে দেখুন হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটি 800 টাকা বুক ভ্যালু দেওয়া রয়েছে।
নর্মাল কন্ডিশানে কিন্তু আমার কাছে এই হায়দ্রাবাদ মিন্টের একটি কয়েন আমার কাছে রয়েছে বর্তমান। তো আপনাদেরকে দেখাতে পারবো। এই যে দেখুন 97 হায়দ্রাবাদ, এই কয়েনটা কিন্তু আমি 50 টাকা দিয়ে আমি সকালবেলা আজকে সকালেই এটা কালেকশন করেছি এক ভদ্রলোকের কাছ থেকে। তো আপনারা যদি হায়দ্রাবাদ মিন্টের কয়েন থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই বিক্রি করতে পারবেন, কিন্তু অল্প দামে, যদি কন্ডিশন ভালো থাকে ভালো দামে বিক্রি করতে পারবেন। এরপরে যে কয়েনগুলো দেখাবো সেই যেটা হচ্ছে দেশবন্ধু কয়েন। এই যে অরবিন্দুর কয়েন কিন্তু বিক্রি হয় না বন্ধুরা। ইউএনসি কন্ডিশন হলে হয়তো কিছু দাম পেতে পারেন, নর্মাল কন্ডিশনে কোনো বিক্রি হয় না, এটা কেজি হিসেবে বা পিস হিসেবে বিক্রি হয়। এরপরে দেখাবো দেশবন্ধু চিত্তরঞ্জন, যেটি আমরা 2 টাকার এই কয়েনের মধ্যে 2 টাকার যে দেশবন্ধু চিত্তরঞ্জন কয়েনের মধ্যে দেখুন এই একটি আমার হাতে দেশবন্ধু চিত্তরঞ্জন রয়েছে। তো সবাই ভাবে যে দেশবন্ধু চিত্তরঞ্জন থাকলে মনে হয় মোটামুটি অনেক টাকায় লাখ টাকায় বিক্রি করতে হবে। না বন্ধুরা, দেশবন্ধু চিত্তরঞ্জনের তলায় স্টার হতে হবে, স্টার। হায়দ্রাবাদ মিন্ট, হায়দ্রাবাদ মিন্টের দাম দেখুন বইতে দেওয়া রয়েছে কত, ভালো করে দেখুন। 15,000 থেকে শুরু হচ্ছে আর 1 লাখ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে, 1 লাখ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। কিন্তু আপনারা বইতে যে দাম দেখতেছেন 15,000 টাকা, এটা আমার কাছে বিক্রি করলে আমরা 20,000 টাকা থেকে শুরু করবো, শুরু হয় 20,000 টাকা থেকে। তাহলে আমরা দেখছেন যে বইয়ের দামে অনুযায়ী সব কয়েন বিক্রি হয় না বন্ধুরা। এরপরে আরেকটি রেয়ার কয়েন দেখাবো, সেটা হচ্ছে এই যে ছত্রপতি শিবাজি কয়েন। এটি অন্য কোনো মিন্টের কিন্তু দামে বিক্রি হয় না, শিবাজির কয়েন। তো হায়দ্রাবাদ মিন্টে দেখছেন ইউএনসি কন্ডিশনে 3,000 টাকা, ফাইন কন্ডিশনে 200 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 500 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1,000 টাকা। তো নর্মাল কন্ডিশনে আমরা যেটা দেখছেন বুক বল ফাইন কন্ডিশনে যেটা 200 টাকা দেখছেন, এটা আমরা 500 টাকা 400 টাকা দিয়ে কিনে থাকি। আর ইউএনসি কন্ডিশনে আমরা 3,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো আপনারা দেখবেন আপনাদের কাছে কী কন্ডিশন আছে। এরপরে যে এই যে দেখছি সুপ্রিম কোর্টের কয়েনটি, এটা কমন কয়েন। এরপরে এই যে তোমার শ্যামাপ্রসাদ মুখার্জির যে কয়েনটি, সেটাও কিন্তু কমন ক্যাটাগরির কয়েনের মধ্যে পড়ে। এসে দেখুন যে স্কেয়ার লেখা রয়েছে, অ্যাকচুয়ালি এই কয়েনটি ইউএনসি কন্ডিশন ছাড়া বিক্রি হয় না। এই যে একটি কয়েন, এটাও কিন্তু কমন ক্যাটাগরির কয়েন, এটা ইউএনসি কন্ডিশন ছাড়া বিক্রি হয় না বন্ধুরা। তো এরপরে একটি কয়েন দেখাবো, সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ান এয়ারফোর্স প্ল্যাটিনাম জুবলি যে কয়েনটি, এই কয়েনটি কিন্তু 2500 টাকা দেখছেন ইউএনসি ভ্যালু রয়েছে, ইউএনসি ভ্যালু 2500 টাকা রয়েছে। তো এই কয়েনটি বর্তমানে এখন দাম কমে গেছে মার্কেট অনুযায়ী, কিন্তু এটা আগে এক সময় দাম ছিল 3200-3300 টাকায় কয়েনটি বিক্রি হয়েছে। এখন বর্তমানে এই কয়েনটি একটু দাম কমে গেছে। তো এই কয়েনটি দেখুন ফাইন কন্ডিশনে 700 টাকা শুরু হচ্ছে আর 2,500 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে দেখুন বন্ধুরা। তো এটা হচ্ছে সবচেয়ে 2 টাকার মধ্যে সবচেয়ে দামি কয়েন। আপনারা কতটুকু দেখতে পেলেন বা জানতে পারলেন আমাকে কমেন্টে লিখে পাঠাবেন। তো আমার ভিডিও যারা দেখছেন তারা কেমন লাগছে ভিডিওগুলি আপনারা জানতে পারছেন কি না সেটা আমাকে জানাবেন। এবং আমার যে যারা সাবস্ক্রাইবার রয়েছে অবশ্যই তাদেরকে বলবো এটা করে লাইক করে দিতে। আর যারা নতুন বন্ধুরা রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বোতামটা টিপে দেবেন, যাতে পরবর্তীকালে আপনার ভিডিওগুলো দেখতে পারেন এবং নলেজমূলক যে ভিডিও আমরা দিয়ে থাকি সেই ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর যারা দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকার থাকেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, তো 11 এবং 12, 13 এই 3 দিন আমরা হচ্ছে পাথর প্রতিমাতে ক্যাম্পিং করছি। আপনারা ওই এরিয়ার যারা থাকেন অবশ্যই, যারা ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ওখানে যোগাযোগ করুন। আপনাদের কয়েন যে কয়েন আছে সেই কয়েন বা নোট আপনারা ওই কয়েনগুলো নিয়ে আসলে অবশ্যই আমার ওখানে বিক্রি করতে পারবেন। আর আমার ভিডিওর যে বিশেষে আমার অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনাদের যদি মূল্যবান কোনো কয়েন থাকে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন, অবশ্যই আপনাদেরকে বলে দেবো কত দামে বিক্রি হতে পারে বা কত বিক্রি হবে কি না সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর আরেকটা, যারা আমার এখানে আসতে চাইছেন অবশ্যই আমাকে ফোন করে আমাকে নাম লিখিয়ে তারপর আসবেন, তাহলেই কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারবেন। ফোন না করে আপনারা আসবেন না, এটাই বলার ছিল। ধন্যবাদ। নেক্সট যে ভিডিও আসছে আপনারা দেখতে থাকুন।